মা সবচেয়ে ধৈর্যের পাহাড়। মা একটা অক্ষরের ভিতরে আমার মনে হয় গোটা দুনিয়ার মধু আর মিষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকাই দিয়েছেন। বন্ধু, মৌলানা লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর লাগে মা, মুফতি লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর লাগে মা, মুহাদ্দিস লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর লাগে মা, মুফাসসির লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর লাগে মা, মসজিদ লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর লাগে মা, মেহরাব লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর লাগে মা। মুসলমান বন্ধুরা রে আমার, মাদ্রাসা লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর লাগে মা, এরপরে ময়দানে মসজিদ লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর লাগে মা, মাহশার লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর লাগে মা, মক্কা লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর লাগে মা, মদিনা লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর লাগে মা। এতক্ষণ পর্যন্ত যতগুলি আমি শব্দ ব্যবহার করেছি, আমার মনে হয় গোটা দুনিয়াতে সবচাইতে দামি আর উন্নত মানের, সবচাইতে মর্যাদা সম্পন্ন যেই জায়গাগুলি আছে, যেই স্থাপনা আর দামি দামি যে শব্দগুলি আছে, সেই শব্দগুলি আমি ব্যবহার করেছি কিনা? সমস্ত দামি, সমস্ত উন্নত মানের শব্দগুলোর ভিতরে আমার মা 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 একটা অক্ষর লাগাই দিয়েছেন। এই মা ধৈর্যের পাহাড়। এই মা একমাত্র তার সন্তানের জন্য নিজের জীবন দিতে দ্বিধা করে না। তারপরে বাবাও সন্তানের জন্য জীবন দিতে দ্বিধা করে না। আপনার আমার সন্তান আছে, মোহাব্বত কি পরিমাণ আছে একমাত্র যাদের সন্তান আছে তারাই তো ভালো বুঝবে। মুসলমান বন্ধুরা রে আমার, পিতামাতা সন্তানের যখনই কোনো বিপদ হয়ে যায় পিতামাতা অস্থির হয়ে যায়। বলুন তো দেখি, মায়ের এত মোহাব্বত, বাবার এত মোহাব্বত, সন্তানের প্রতি এত মোহাব্বত, ঠিক তদ্রূপ সন্তানের অন্তরের ভিতরে মা এবং বাবার মোহাব্বত আছে না নাই? বাবাকে একটা গালি দিবে সন্তানের সামনে, কোনো একজন নেককার পরহেজগার সন্তান তা বরদাস্ত করতে পারবে না। বাবাকে শারীরিকভাবে লাঞ্ছনা করবে, মানসিকভাবে তাকে পেরেশানি দেবে, টর্চার করবে, কোনো একজন সন্তান তা বরদাস্ত করতে পারবে না। কারণ কি? তার হৃদয়ের ভিতরে পিতা মাতার মোহাব্বত আল্লাহ তাআলা ঢুকায় দিয়েছেন। বন্ধুরা রে আমার, কতটুকুন মোহাব্বত দিয়েছেন? এক ফোঁটা। গোটা সাগরের পানির মোহাব্বত গুলি আল্লাহ পাকের কাছে রেখে দিয়েছেন, আর শুধুমাত্র কেবলমাত্র এক ফোঁটা মোহাব্বত গোটা দুনিয়ার মানুষের মাঝে বিতরণ করেছেন। তারপরেও পিতা মাতা তার সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত। জোরে বলেন, ঠিক বললাম না বেঠিক বললাম?